রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের পর এখন চলছে যাচাই বাছাইয়ের কাজ। সকাল 10টা থেকে শুরু হয় এই কার্যক্রম, চলবে বিকাল 3টা পর্যন্ত। রাজশাহীর 6টি সংসদীয় আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন 56 জন প্রার্থী, কিন্তু এর মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাত্র 38 জন। এখন পর্যন্ত 4টি আসনের মনোনয়ন বাছাই শেষ হয়েছে। নানা অসঙ্গতি থাকার কারণে বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ে আছেন আমাদের প্রতিনিধি রায়হান ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কতগুলো আসনে মনোনয়ন বাছাই হয়েছে এ পর্যন্ত এবং ধন্যবাদ আপনাকে। আপনি আসলে কতজন জানেন বাদ যে পড়েছেন আমাদেরকে জানাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজশাহীতে কিন্তু ইতিমধ্যে প্রার্থীদের যাচাই বাছাই কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। সকাল 10টা থেকে কিন্তু শুরু হয় এই কার্যক্রম এবং চলবে বিকেল টানা 3টা পর্যন্ত। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে রাজশাহীতে যে 6টি সংসদীয় আসন রয়েছে, সেই আসনগুলোতে কিন্তু এনসিপি থেকে কোনো প্রার্থী এখনো পর্যন্ত মনোনয়ন উত্তোলন করেননি এবং জমাও দেয়নি। তবে অপরদিকে যে আসনটি রয়েছে, 6টি আসন, 6টি আসনের সর্বমোট 56 জন প্রার্থী মনোনয়ন উত্তোলন করেছেন এবং জমা দিয়েছেন মাত্র 38 জন। গত 29শে ডিসেম্বর কিন্তু জমা দেওয়ার শেষ সময় ছিল, তারা জমা দিয়েছেন। তো আজকে চলছে যাচাই বাছাই কার্যক্রম। ইতিমধ্যে সকাল 10টা থেকে যে শুরু হয়েছে, সেটি অলরেডি 6টি আসনের মধ্যে 4টি আসনের যে ফলাফল কিন্তু আমরা হাতে পেয়েছি এবং বাকি দুইটি যে ফলাফল রয়েছে সেটি হচ্ছে দুপুর 2টার পরে কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে। একটু আপনাকে দেখাতে চাই যে এই আসন্ন যে এই নির্বাচনকে ঘিরে, অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়ার এই মুহূর্তেও কিন্তু যারা নেতাকর্মী রয়েছে তাদের আনন্দ উৎসব মুখর পরিবেশের মধ্যে তারা এখানে এসেছে। আমরা একটু দেখাতে চাই। আর আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে রাজশাহীতে যে আসনগুলোর মধ্যে সর্বোচ্চ যেটি রয়েছে সেটি হচ্ছে যে রাজশাহী 5 আসনের যে সদস্য সংখ্যা সেটি সবচাইতে বেশি ছিল। এছাড়া গত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে যেটি জানা যায় যে রাজশাহী 1 সদর আসনে 6 জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিলেন, রাজশাহী 2 আসনে 9 জন, রাজশাহী 3 আসনে 7 জন এবং রাজশাহী 4 আসনে 4 জন, আর রাজশাহী 5 আসনে 8 জন এবং রাজশাহী 6 আসনে 4 জন প্রার্থী মনোনয়ন পত্র কিন্তু জমা দেন। ইতিমধ্যে 4টি আসনের প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই কিন্তু শেষ হয়েছে। আর রাজশাহী যে 1 আসনে 6 জন প্রার্থীর মধ্যে 3 জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া রাজশাহী 2 সদর আসনে 9 প্রার্থীর মধ্যে 3 জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। রাজশাহী 3 আসনে 7 জন যে প্রার্থী রয়েছে, 7 জন প্রার্থীর মধ্যে 4 জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এদিকে রাজশাহী 4 আসনের 4 প্রার্থীর মধ্যে 2 জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে এবং সব মিলিয়ে বলা যেতে পারে যে একটি আনন্দ ঘন মুহূর্তের মধ্যে কিন্তু চলছে এই মনোনয়ন প্রার্থী বাছাইকে ঘিরে। যারা প্রার্থী রয়েছে এবং প্রার্থীর যারা সমর্থক রয়েছেন তাদেরও আমরা দেখেছি এখানে ছুটে আসতে। তো সব মিলে বলা যেতে পারে যে রাজশাহীর যে মনোনয়নপত্র জমা দেওয়ার যে পরিস্থিতি সেটি অনেকটা আনন্দ এবং উৎসব মুখর পরিবেশে চলছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার সর্বশেষ পরিস্থিতি।